আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় অবশ্যই ভালো আছি। এই তো আমি আমের চাশনি করব, এই জন্য আমটাকে ভালো করে কুচি করে একদম করে নিয়ে গলিয়ে নিয়ে চেলে নিয়েছি। চেলে নিয়ে সুন্দর করে আমি কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নিয়ে আমি এখন এটার ভিতরে মরিচ, তারপরে আপনার যা যা দরকার সেগুলো দিয়ে আমি রোদ্রে শুকাতে দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে বট সিদ্ধ করব, আর এখানে হচ্ছে লাউয়ের শুলকার ভর্তা বানাবো আজকে। তো আমি লাউয়ের শুলকার ভর্তা এর আগে কোনোদিনও আর করি নেই, তো আজকে ফার্স্ট করব, দেখি কেমন হয়। তো আমি এখানে বেশি করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকে ভালো করে একটু তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে তো আমি লাউয়ের শুলকাগুলোকে দিয়ে নিব। লাউয়ের শুলকাগুলোকে দিয়ে সুন্দর করে ভালোভাবে আমি ভেজে নিব। তো আমি এক হাতে লাড়তেছি, জন্য লাড়তে পারতেছি না। তো আমি এটাকে সুন্দর করে ভালোভাবে ভেজে এক সাইডে আমি রেখে দেব। তো এখানে চলে আসছি কোয়েল পাখি ছোলার জন্য। তো আজকে কোয়েল পাখি রান্না করব, তা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর কারা কারা কোয়েল পাখি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কোয়েল পাখিগুলো ভালো করে সুন্দর করে ছুলে নিতেছিলাম। তো এগুলো এত ছোটো, আসলে এগুলা মানে কাটবো না, আস্থায় রান্না করব। তো আমি আস্তা রান্না করতে চাইছিলাম, পরে আবার এগুলোকে আমি 4 পাট করে নিছি, দুই ভাট করে নিছি। 2 ভাট করে আমি এগুলোকে সুন্দর করে কোয়েল পাখিগুলো রান্না করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন, অবশ্যই দেখলে অবশ্যই ভালো লাগবে। আর কারা কারা কোয়েল পাখি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কোয়েল পাখিগুলো সুন্দর করে দুইটা কোয়েল পাখি এটা আমি সুন্দর করে ছুলে নিতেছি। তো আমি এখানে আমার মেয়েও আমার সাথে বসে আছে, তো মেয়ে বসে বসে দেখতেছে কোয়েল পাখি চলতেছি। তো আমি এখানে সাথে দুটো আলু দিয়ে নিছি, 3টে ডিম সিদ্ধ করে এটার সাথে ভেজে সুন্দর করে আলুগুলোকে ভেজে নিছি, কোয়েল পাখিটাকে সুন্দর করে ভেজে নিছি। তো আমি ভেজে টেজে সুন্দর করে সব মশলা দিয়ে আমি সুন্দর করে ভালো করে কিন্তু কষিয়ে নিছি। তো আমি সব আলু, তারপরে কোয়েল পাখি, ডিম এগুলো সুন্দর করে ভেজে এখন আমি সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি কষানোর ভিতরে আমি এগুলোকে সবগুলোকে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে কিছুক্ষণ রান্না করব। তো এইভাবে রান্না করলে কিন্তু আমাকে বলছে এইভাবে রান্না করার জন্য, আমি ওইভাবে রান্না করে দিলাম। তো এইভাবে রান্না করলে কিন্তু আসলে অনেক বেশি মজা লাগে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন যে এইভাবে রান্না করলে কেমন লাগে। তো আমার এই যে কোয়েল পাখিটা প্রায় রান্না করা শেষ। আমি এই যে ডাল রান্না করছি, লাউয়ের ভর্তা বানাইছি, তারপরে এই যে ভাত। তো আমার দুপুরের রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। তো দুপুরের রান্না শেষ হওয়ার পরে আমি যে ছোলাটা বসিয়ে দিলাম। তো বিকেলবেলায় যে অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছি 5 টাকা দামের, এগুলো আইসক্রিম। তো ওরা অনেক বেশি আইসক্রিম খেতে পছন্দ করে, তো আইসক্রিমগুলো নিয়ে আসছি। এখানে হচ্ছে পেঁয়াজু, পুরি, তারপরে হলো শসা কুচি, এগুলো ওরা খেয়ে নিছে, তো আমিও খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে চলে আসলাম আচারটা বানানোর জন্য। অবশ্যই তো হচ্ছে আমার মনে হলো আমি এই আচারটা বানানো শেয়ার করি, তো এই জন্য আর কি শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন আমার আচারটা বানানো কেমন হয়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কীভাবে আচার বানান। তো আমি এখানে রসুন দিয়ে দিছি অনেকগুলো কুচি করে, আর আমি আপনার সরিষাটা সুন্দর করে ব্লেন্ডারে আমি সরিষা তেলটাকে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, কোনো পানি টানি দেই নেই। তারপরে আমি সুন্দর করে সব কিছু দিয়ে তেলটাকে ভালো করে কষিয়ে নিছি। তো আমি আমগুলোকে দিয়ে দিলাম। আমগুলোকে দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নেব, এভাবে একটু ভেজে নেব। এভাবে ভাজলে সবগুলো আমের ভিতরে কিন্তু সবগুলো মশলা কিন্তু ঢুকবে। তো আমি সব এভাবে অনেকক্ষণ একটু রান্না করে নেব। একটু রান্না করার পরে আমি এতে চিনি দিয়ে দিব। তো চিনি দিতে দিতে আমি এখানে প্রায় 2 কাপের মতো আমি চিনি দিয়ে দিছি, কারণ এই আমটা টক মিষ্টি ঝাল এরকম হবে আর কি। তো এই জন্য আমি এইভাবেই সব মশলা তারপরে আপনার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।